একবার একজন অধ্যাপক তিনি এসেছিলেন শিলা প্রভুপাদের সাথে দেখা করতে। তো তিনি সম্ভবত ছিলেন দর্শনের অধ্যাপক এবং তিনি দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রভুপাদকে বোঝানোর চেষ্টা করছিলেন আমরা সবাই এক, সবাই সমান, কৃষ্ণ ব্রহ্মা আদি শিবেরা সকলেই সমান, এরকম ভাবে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন। প্রভুপাদের সাথে অনেক শিষ্যরাও ছিলেন প্রভুপাদের, তার মধ্যে বদ্রীনারায়ণ মহারাজ ছিলেন, এছাড়া অনেক শিষ্যরা প্রভুপাদের সাথে ছিলেন। প্রভুপাদ থেকে বোঝাচ্ছিলেন এক বান্ডিল সুতো আর সুতোর জামা কি এক? প্রথমে বোঝা, তখন অধ্যাপকটি বোঝানো বলছিলেন সুতো আর সুতোর জামা। প্রভুপাদ আবার রিপিট করলেন এক বান্ডিল সুতো আর সুতোর জামা কি এক? তারপর আবার অধ্যাপকটি বললেন অ্যাকচুয়ালি সুতো হচ্ছে জামা দিয়ে শুধু। প্রভুপাদ আবার রিপিট করলেন, প্রভুপাদ জানে যে ভুলভাল অ্যান্সার দিচ্ছে অধ্যাপকটা। আমি বলতে চাইছি এক বান্ডিল সুতো আর সুতোর জামা কি এক? প্রভুপাদ এভাবে গম্ভীর গলায় তাকে অকাট্য যুক্তি দিয়ে তাকে এই প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন। তো প্রফেসরটা কিছুক্ষণ করার পর প্রভুপাদ 2-3 বার এটা রিপিট করার পর প্রভুপাদ সামনের দিকে ঝাঁকিয়ে অধ্যাপকের গলার কলারটা এরম ভাবে ধরে এরম করে ঝাঁকুনি দিয়ে আমি বলছি এক বান্ডিল সুতো আর এক সুতোর তৈরি জামা কি এক? তখন অধ্যাপকটি একদম মতলব কি হবে একটা ফিল নিয়ে অধ্যাপক বললেন হ্যাঁ আমি বুঝে গেছি যে সুতো থেকে সুতোর জামা তৈরি হতে পারে, কিন্তু সুতোর তৈরি জামা থেকে আবার সুতো তৈরি হতে পারে না। সেরকম ভাবে কৃষ্ণ থেকে সবকিছুর সৃষ্টি হতে পারে, কিন্তু সবকিছু কৃষ্ণ হতে পারে না। প্রভুপাদ খুব সুন্দরভাবে অকাট্য যুক্তি দিয়ে কি সুন্দরভাবে, এবং তিনি অনেকবার বন্ধুর মতো বোঝানোর চেষ্টা করেন। যখন দেখলো যে ওনার যে বুদ্ধি সেই বুদ্ধিটা নাড়া দিচ্ছে না, তখন শিলা প্রভুপাদ কলার ধরে জোরে ধাক্কা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলেন একদম গর্জনের সুরে যে আসলে সব কিছু এক নয়। এবং বদ্রীনারায়ণ প্রভু তাকে প্রভুপাদকে জিজ্ঞেস করেছেন যে প্রভুপাদ আপনি এটা কি করলেন? তো প্রভুপাদ তাকে খুব সুন্দরভাবে হাসির ছলে উত্তর দিয়েছিলেন যে অ্যাকচুয়ালি বিশেষ ছাড় আছে এটা বৃদ্ধদের জন্য এবং শিশুদের জন্য। ওনারা সব কিছু সবসময় যে কোনো জায়গায় যা কিছু করতে পারে, কিন্তু এটা তোমাদের জন্য নয়। তো তিনি বোঝানোর চেষ্টা করেন যে আমি করতে পারি, তোমরা আবার এটা সব জায়গায় অ্যাপ্লাই করো না, এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। তো প্রভুপাদ আমরা দেখতে পাচ্ছি যে কত প্রভুপাদ শুধুমাত্র একজন শুদ্ধ ভক্তই ছিলেন না, তিনি ছিলেন অলরাউন্ডার এবং তিনি ছিলেন একজন বড় ফিলোসফার। তিনি সমস্ত প্রশ্নের দার্শনিক যুক্তি দিয়ে সেটাকে উপস্থাপন করতে পারতেন। কৃষ্ণ ভক্তি যে কতটা দার্শনিক, কৃষ্ণ ভক্তি যে একটা দর্শন, এটা প্রভুপাদ খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি সায়েন্টিফিক্যালি প্রভুপাদ আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। একবার একজন জিজ্ঞেস করেছিল যে আমরা সবাই সমান, প্রভুপাদ বলল আমি এটা এগ্রি করি না। এই যে বললো আমরা সবাই সমান এবং প্রভুপাদ কাউন্টার রিপ্লাই দিল আমি এটা এগ্রি করি না, তার মানে কি ওনার মত আর প্রভুপাদের মত মিলছে না। সেখানেই প্রভুপাদ যুক্তি দিয়ে দেখিয়ে দিলেন যে আমরা সবাই এক হতে পারি না, কারণ আপনার মতামত এবং আমার মতামত আলাদা। প্রভুপাদ ছিলেন একজন গ্রেট ফিলোসফার অলসো। তিনি ছিলেন একজন বড় সায়েন্টিস্ট, তিনি একাধারে ছিলেন বড় ফিলোসফার। কারণ ভগবান বলেছেন যে আমার শুদ্ধ ভক্তরা ভগবদ্গীতার জ্ঞানকে যদি কেউ সঠিকভাবে উপলব্ধি করতে পারে, তাহলে তার থেকে সেটা জানার পর ভগবান অর্জুনকে বলছে যে আমি এখন তোমাকে যে বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা দিয়েছি, যেটা জানার পর আর কোনো কিছু জানার কথা দিয়েছি। কারণ প্রভুপাদ ভগবদ্গীতাকে সুন্দরভাবে উপলব্ধি করেছিলেন এবং আমাদের সামনে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। সুতরাং প্রভুপাদ থেকে বড় বিজ্ঞানী আর কি হতে পারে? প্রভুপাদের থেকে বড় দার্শনিক আর কি হতে পারে? জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.